দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মের আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বলা মনে হয় বসে গেল, আর হবে না। যারা বাড়ি প্ল্যান তৈরি করে, আর ইঞ্জিনিয়ার কি করে, ইঞ্জিনিয়াররা নকশা তৈরি করে যে আপনি কিভাবে কিভাবে বাড়ি করবেন, কিভাবে করলে আপনার এই জায়গাটাই এত সুন্দর বাড়ি হবে, তো ইঞ্জিনিয়ার আপনাকে দেখিয়ে দেয়। তো ইঞ্জিনিয়ার যখন বাড়িটা দেখিয়ে দেয় যে, সম্মানিত দিনী ভাই সকল, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে 3টি সূরা থেকে 3টি আয়াত পড়েছি, একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন, চেঞ্জ। বর্তমান প্রেক্ষাপটে পরিবর্তন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিধায় আমি আপনাদের জন্য সিলেক্ট করেছি আজকের বক্তব্যের বিষয় পরিবর্তন। এই পরিবর্তন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, কিন্তু আমার শারীরিক সমস্যা, একটু অসুস্থ হওয়ার কারণে হয়তো দীর্ঘ লম্বা করতে পারবো না। আস্তে আস্তে শুরু হচ্ছে, যে গতিতে আমি বক্তব্য দিই ইউটিউবে দেখেন, সে গতি হয়তো আজকে হবে না, তবে চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার, যাতে আপনারা নিয়ে যেতে পারেন এবং সামনের দিনকে যেন আমরা একটু পরিষ্কার করে নিই, যেন পরিবর্তন করার চেষ্টা করি। দেখেন, আমি ছোট্ট একটু কথা বলি, পরিবর্তন হতে হবে। পরিবর্তনের দুটা দিক, একটা দুনিয়াবি, একটা আখিরাতের জন্য। দুনিয়াবি পরিবর্তন আপনি ভুরি ভুরি দেখতে পাচ্ছেন। 20 বছর আগে, 30 বছর আগে এতটা সুযোগ আপনি পাননি, যতটা বাপ দাদুরা কঠিন কষ্ট মেহনত করেছেন। আমার বক্তব্য আপনি এখন ইউটিউবে সার্চ করবেন, লাইভ শো, আপনি সরাসরি দেখতে পাবেন যে এটা লাইভ শো চলছে। যদি মনে করেন আমি তার পরের দিন শুনবো, আপনি লাইভটা শুনতে পাবেন, বক্তব্যটি শুনতে পাবেন। কত পরিবর্তন এসেছে। আপনি বাড়ির কাছ থেকে আপনি চেন্নাই টোটোকে ডেকে আপনি চেপে নিলেন, চলে গেলেন, কোথায় যাবেন? তো আপনি দুর্গাপুর যাবেন, না আপনি রতুয়া যাবেন। কত একটা সুবিধা। সবচাইতে বড় সুবিধা হচ্ছে মোবাইল। এই মোবাইলে আপনি হ্যালো বলবেন, তো বলবে কি হলো। আপনি এখানে আছেন, 4000 কিলোমিটার দূরে যে আছে তাকে আপনি ফোন করে বলতে পারছেন, তাকে ভিডিও কলে আপনি দেখতে পাচ্ছেন। তাহলে দুনিয়াবি ক্ষেত্রে কতটা পরিবর্তন, এটা একটা দিক ভালো। কিন্তু আখিরাতমুখী পরিবর্তন কোথায়? আপনি সব পরিবর্তন করেছেন, গাড়ি পরিবর্তন করলেন, বাড়ি পরিবর্তন করছেন, সমাজ পরিবর্তন করছেন, নিত্য নতুন মডেলের আবিষ্কার করছেন, তো আপনি নিজেকে কতটুকু পরিবর্তন করেছেন? কতটুকু পরিবর্তন করেছেন? মানুষ কই? বিবেচনা করেন, মানুষ কোথায়? একজন হাত দিয়ে বলেন না, মুখ ফুলিয়ে, যে আমি প্রকৃত একজন মানুষ, আমি খাঁটি মানুষ। এরকম বলার আজকে ক্ষমতা নাই। কারণ যে বলবে আমি ক্ষমতা, আমি একদম ভালো মানুষ, সে মনে মনে বলবে আর আমি তো কত গোপনে 2 নম্বর কাজ করতে চলেছি। পরিবর্তনের ধারাবাহিক দুনিয়াবি আছে,
কিন্তু আল্লাহর জন্য পরিবর্তন এটা আমাদের নাই। দিয়ে আমরা বলছি যে মানুষ খুবই মুশকিল। তো মানুষ খুবই মুশকিল হবে না কেন? ওই মানুষটা তো আর আম গাছ থেকে হবে না, জাম গাছ থেকে হবে না। যদি হয় তো আপনার মায়ের পেট থেকে আসবে। আমি ভূমিকা লম্বা করব না। তাহলে পরিবর্তনের দুটা দিক গেল, কিন্তু আমরা পরিবর্তন নই। দুনিয়াবি পরিবর্তন হয়ে আমাদের কোনো ফায়দা আসবে না। যদি আপনি সচেতনমূলক পরিবর্তন, মানুষকে সঠিক পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে আল্লাহ আপনার জন্য কিছু নিয়ে আসবেন, নয়তো সম্ভব নয়। হ্যাঁ গো, এখনকার বিশ্বে মুসলিম সব জায়গায়, সব দেশে মুসলিম আছে না নাই? কথা বলেন। সব জায়গায় মুসলিম নাই, কিন্তু সব দেশে মুসলিম থাকলেও মুসলিমরা মার খায় কি খায় না? খাচ্ছে। কেন মার খাচ্ছে? কাকে দোষ দিবেন আপনি? আমি বলছি যে না, সালা তৃণমূলরা বেশি বদমাশি করছে। তৃণমূল লোক বলছে যে না, ওরা তৃণমূল কেন করবে, ওটা বিজেপি যারা ওরা করছে। বিজেপি যারা বলছে আমরাকে ধোকা দিলে হবে, যারা সিপিএম এর দল ওরা মুসলমানকে টার্গেট করছে। যে যে দলে আছে আপনা আপনা আঙুল তুলাতুলি করছে। অথচ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সব দলে মুসলিম আছে না নাই? সব বিভাজন এক এক জায়গায় এক এক রকম হয়ে গেছে। একটু ভূমিকাটা খালি উপস্থাপনাটা একটু চেষ্টা করুন, কি বলতে চাচ্ছি আমি। বিভাজন, ভাগ হয়ে গেছে। সবাই এক অপরকে আঙুল তুলছে যে বিজেপির দোষ কে বলছে আরএসএস দোষ, বলছে আরএসপির দোষ কে বলছে তৃণমূলের দোষ, বলছে কংগ্রেসের দোষ। মানে এক একটা জন এক এক রকমের দোষ দিচ্ছে। তো সাধারণ কথা, একটা মানুষ যদি মুলাই খায় আর মুলাই খাওয়ার পর যদি ওর ঘেঁকু উঠে, তো ওই ঘেঁকুটা মুলাইয়ের পতনই উঠবে। যে দলের আছে সে দলে উঠবে। ও আবার নিজের দলে দোষ দেয়? দিবে না। তো একটা মৌলবি বলছে যে কে দোষী এটা আঙুল দিয়ে লাভ নাই, কোরআনকে জিজ্ঞাসা করো তো কোরআন জবাব দিয়ে দেবে। কি জবাব দিবে? বলছে আমি নিজে বানিয়ে বলবো না, সূরা খুঁজে দেখো, সূরা রুম চলে যাও, ওখানে আল্লাহ নিজেই বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা এক অপরকে দোষারোপ শুরু করিও না, নিজেকে দোষীরা সাব্যস্ত করার চেষ্টা করো, এক অপরকে আঙুল উঠাইও না। তোদের কারণে হয়েছে, তোদের কারণে আযাবগুলো নেমে আসে। আমার আল্লাহ বলছেন না 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 না, এগুলো কোনো কারো দোষী দিয়ে লাভ নয়। আমার আল্লাহ জবাব দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা জলে এবং স্থলে যতগুলো বিপর্যয় তোমরা দেখতে পাও, যত হানাহানি মারামারি কাটাকাটি দেখতে পাও, এগুলো কারা, এগুলো কাদের? ওয়াইদিয়াকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলো তোমাদের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাইয়ের ফল। এগুলো তোমরা নিজেরাই এই বিপদগুলোকে ডেকে নিয়ে এসেছ। অন্য কাউকে আর দোষারোপ করে কোনো লাভ হবে না। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমার আল্লাহ বলছেন এগুলা তোমাদের কর্মের দরুন, তোমাদের পাপের কারণে এই আযাবগুলো তোমাদের আস্বাদন করা হয়। তোমরা দুনিয়াতে যত মারামারি দেখতে পাও, যত কাটাকাটি দেখতে পাও, যত হানাহানি দেখতে পাও,
যাও, যত বিপর্যয় তোমরা দেখবে, এগুলো তোমাদের কৃতকর্মের কারণে, এগুলো তোমাদের অপরাধের কারণে। আর আমি আল্লাহ এই অপরাধগুলো দিয়েছি তোমাদের কৃতকর্মের জন্য। লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু, অনেক আমল অনেক কর্ম তোমাদের পাপে আচ্ছাদন করানো হয়। কেন কেন? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তোরা আমার দিকে ফিরে আসে, দিনের মধ্যে যেন তারা ফিরে চলে যায়, তোরা যেন বুঝতে পারি যে এটা তোদেরই অপরাধ। আপনাকে আমি একটা উদাহরণ দিই, এটা ব্যাখ্যায় সূরার একটা উদাহরণটা দিই আপনাকে। আচ্ছা, আপনাদের এখানে মিস্ত্রি আছে? আছে মিস্ত্রি, রাজমিস্ত্রি যারা বাড়ি তৈরি করেন, আছেন এখানে কেউ? মাশাআল্লাহ, একজন। তাহলে আপনার তো ইনকাম মোটা হওয়ার কথা গো। গ্রামে কেউ নেই, আপনি একাই যে 1000 টাকা করে দিলেন, একজন হাত তুলেছে, তার মানে অনেকে আছেন, আছেন না? রাজমিস্ত্রি লজ্জায় তুলতে পারছেন না, মনে হচ্ছে কি না কি বেঁচে বসবে নাকি, ওটার লেগে লয় বলছি, আপনাকে ভালো লাগবে এই জন্য বলছি। তো রাজমিস্ত্রি যারা বাড়ি প্ল্যান তৈরি করে, আর ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়াররা নকশা তৈরি করে যে আপনি কিভাবে কিভাবে বাড়ি করবেন, কিভাবে করলে আপনার এই জায়গাটাই এত সুন্দর বাড়ি হবে। তো ইঞ্জিনিয়ার আপনাকে দেখিয়ে দেয়। তো ইঞ্জিনিয়ার যখন বাড়িটা দেখিয়ে দেয় যে এটা এইভাবে করতে হবে, তো সেদিনকে ইঞ্জিনিয়ারও আছে আর ওই রাজমিস্ত্রিও আছে। তো ইঞ্জিনিয়ার রয়েছে 4 তলার উপরে আর মিস্ত্রি আছে নিচে। তো কাজ চলছে নিচে, মেশিন ঢো 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 করে ঘুরছে, আর উপরে 4 তলার উপরে মিস্ত্রি আছে। তো ওই আপনার ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার ওপর 4 তলা থেকে মিস্ত্রিকে ডাকছে, হ্যাঁ ভাই, এই ভাই, এই ভাই, হাত মারছে তো ও শুনতে পায় না, গো গো করে বাজে ঘুরছে বানবাট্টি, শুনতে পায় না। যখন ও শুনতে পায় না তখন করছে কি করি, এত হাত মারছি মিস্ত্রিকে, তো কান কর্ণপাত করে না, তো কি করা যায়? তো বলছে যাক আমি পকেট থেকে 500 টাকা লোড বের করি। 500 টাকা লোড বের করে ওর সামনাসামনি ছুটছেও। 500 টাকা যখন নোট নিচে পড়েছে, যখন এবার দেখবেন মানুষ যখন টাকা কুড়ায় কেমন করে ঘুরায়। আপনারা টাকা কুড়িয়েছেন কোনোদিন লক্ষ্য করে? রাস্তাতে উঠিয়েছেন অনেকে না? কেমন করে উঠায়? যখন টাকা পড়ে তখন কেমন করে? একটু ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, তাকায় না? ডান দিকে বাম দিকে তাকায়, তা পাখাটা খালি একটু একটু করে আগায়, যে পাক করে যাবো, পায়ে পাক করে টাকাটা দেবে দেবো, কেউ দেখতে পাবে না, দেখতে পাবে না, টাকাটা তুলবো। আর যখন টাকাটা তুলে তখন একবার দেখে নিলে দেখবে, ভুলিলেও মানে যাতে না দেখতে পাই, তাই তো এরকমই হয় না? তো ইঞ্জিনিয়ার 4 তলার ওপর থেকে দেখছে যে সালা টাকাটা কুড়ালো, এইদিকে ওদিকে তাকাচ্ছে, কিন্তু মালটা যে ওপর থেকে পড়লো এইটা দেখেনি, মন টন খারাপ। আবার ইঞ্জিনিয়ার করেছে যাক টাকা নিলে তো দ্বিতীয়বার চান্স দেওয়া যায়, হাত মারছে, মেশিনের আওয়াজে শুনতে পাই না। আবার 2000 টাকা লাল নোট নিয়ে আবার ফেলছে মমতা না কি বলে নরেন্দ্র মোদীর টাকা। ওই যখন ফেলছে ছোট ধরনের টাকা গো, এই টাকা যখন ফেলছে, খেলার পর ফের ওইদিকে ওইদিকে তাকাচ্ছে, ওপর দিকে তাকায় না, ফের পকেটে ভরিলেও ওপর দিকে কিন্তু তাকাচ্ছে না। ইঞ্জিনিয়ারের মন খারাপ, আরে ভাই একবার 500 টাকা ফেলবো, একবার 2000 টাকা ফেলবো, তো একবার তো দেখ যে মালটা কোনখান থেকে পড়ছে, এটাও আর দেখে না। তখন ইঞ্জিনিয়ার এত রাগান রেগেছে যে তাকাবি না, তুই তাকাবি, তুই তো তাকাবি, তোর বাপ শুধু তাকাবে। তখন ও কি করেছে, ওর সামনাসামনি গেছে, দিয়ে একটা ঢ্যাল নিয়েছে, এরকম এত বড় ঢ্যাল, ভালো করে বুঝেন, ছোট্ট একটা ঢ্যাল নিয়েছে, পাথর তা পাথর নিয়ে ওর সামনাসামনি রিং করতে গেছে, তোর মাথায় ফেলবো, এবার হাত মেরে কাজ হয়নি, তোর মাথায় ফেলবো, তুই টাকাবি কিনা দেখ। তখন ও একবারে রিং করে যখন ওর সামনাসামনি ওর মাথায় যেমন ফেলেছে, তখন যেমনই মাথায় লাগবে, তো মাথায় লাগবে রে ভাই, আর যেমন মাথায় লেগেছে তখন এক চান্সে ওপর দিকে তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার করছে সালা এখন টাকা লিখে না, হাত মেরে মরে গেল, টাকা দিলু, সবের দিকে তাকালি, একবার ওপর দিকে তাকাসনি। যখন মাথায় ব্যথা উঠে কটাম করে লেগেছে, তখন তুই ওপর দিকে তাকাতে লেগেছিস, তখন তুই লাগাছিস খেলার নাম বাবাজি না। কিন্তু হাসলেন আমার আল্লাহ ওই রকমই বলছেন, আমি আযাবটা দিয়ে থাকি কেন 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 কেন
লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ এর আগে মুয়াজ্জিনের মাধ্যমে তোকে ডেকেছি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, আজানটা কার? এটা আল্লাহ। আজানটা আল্লাহর মাধ্যম। মুয়াজ্জিন আল্লাহ ডাকছে হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, নিষ্কৃতি পাবি তো আয়, যদি কল্যাণ নিবি তো আয়, ফালা নিবি তো আয় আয় আয়। আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, দিনে 5 বার বান্দাকে ডেকেছে, এত সুন্দর করে ডেকেছে। ডেকেছে মুয়াজ্জিনের মাধ্যমে, ডেকেছে বক্তার মাধ্যমে, ডেকেছে আলেমের মাধ্যমে, ডেকেছে মুক্তির মাধ্যমে। সবাই কোরআন হাদিস থেকে আল্লাহর কথা স্মরণ করিয়েছে, কিন্তু বান্দা তোরা কিন্তু ফিরে আসিসনি, আসিসনি। এত সুন্দর বায়ান করার পর তোরা ফিরে আসিসনি। এর দ্বারা তোদের হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ বলছেন যে আমি আল্লাহ আযাব দিলাম, আমি আযাব দিলাম। আর আযাবটা কেমন? আর এই আযাবটা তোমাদের কৃতকর্মের কারণে। এই আযাবটা এই জন্য আমি তোমাদের দিলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তোরা দিনের মধ্যে ঢুকে যা। পাবলিক দোষ দিয়ে লাভ নাই, তৃণমূল পার্টি দোষ দিয়ে লাভ নাই, কংগ্রেসকে দোষ দিয়ে লাভ নাই, বিজেপিকে দোষ দিয়ে লাভ নাই। নিজে দেখো কতটা নিজেকে পরিবর্তন করেছে। এত বিপদ, আল্লাহর আযাব নেমে আসে। আমার শরীর ভালো নাই বিদায় হয়তো আমি আপনাকে অনেক তথ্যবহুল কিছু কথা বলতাম বর্তমান প্রেক্ষাপট কেন্দ্র করে, যে এত আযাব একটার পর একটার পর একটার পর একটা আল্লাহ মারতেই রয়েছে। কেন 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 কেন? তো এখানে আপনাকে জাগতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে যে এটা কার চক্রান্ত। আমরা মনে করছি সালা নরেন্দ্র মোদী যতদিন না পালাবে শান্তি পাবো না, ভুল। আরে নরেন্দ্র মোদীর পরে আরো পাক্কা বেঈমান আল্লাহ দিবে। কি মনে করছো তুমি? নিজে পরিবর্তন হও, চেঞ্জ হও। যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আল্লাহ কিছুই করবে না গো। আল্লাহ অ্যাকশন নেবে, দর্শক ভূমিকা পালন করবে। বসে বসে আল্লাহ দেখবে কে মারলো তোকে, লাথারলো কে, তোকে নিয়ে পালালো, কি করলো, আমার দেখে লাভ নাই। কারণ আমার সঙ্গে তোরা সম্পর্ক ছেড়েছিস, আমার কিছু করার নেই। বন্ধুরে, তাহলে আল্লাহ বললেন এগুলো আযাব বিপর্যয় আমাদের কারণ কোন আর কোন দ্বিতীয় কারণ নাই। এবার শুনলেন আজকের আলোচনা পরিবর্তন দিয়ে আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন আমি অতক্ষণ পর্যন্ত ওই কওমের, ওই দলের, ও কওমের অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন না করে। আল্লাহ আদমকে বললে আদম জান্নাতে থাকো, ফল ফ্রুট যে ইচ্ছা মন তা খাও, আনন্দ ফুর্তি করে ঘুরো, আয়েশ আরাম করো। তবে মা হাওয়া আর তুমি এই দুজন মিলে খবরদার ওই গাছটার নিকটে যাবে না। আল্লাহ নিষেধ করছেন এখানে। আর নিষেধকে লঙ্ঘন করে আল্লাহ পরিবর্তন করে দিচ্ছে। কিভাবে দেখেন, আল্লাহ বলছেন আদম জান্নাতে থাকো, আনন্দ ফুর্তি করো, ঘুরো, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম হাওয়া, তোমরা স্বামী স্ত্রী শুনে নাও, খবরদার লা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছটার নিকটে যাবে না, ওই গাছটার নিকটবর্তী হবে না। যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহর নির্দেশ ছিল, কিন্তু তারা ওই নির্দেশকে ধৈর্য ধারণ করতে পারল না। আল্লাহ নির্দেশকে আদেশে রূপান্তরিত করে দিল। আর যেমন রূপান্তর
পরিবর্তিত করে দেওয়া। যেমন নিজেরা পরিবর্তন করলো, তো আল্লাহও তাদের উপরে পরিবর্তন করে দিলেন। কেমন পরিবর্তন? যখন তারা আপনার কিনা ওই গাছটার নিকট গেল, ফল খেলো, তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খসে গেল। তো কেন? এটা শয়তানের চক্রান্ত। শয়তান জিদ করেছে, ওরে আদম, তোর কারণে আমি আজকে বহিষ্কার হয়েছি, তোর কারণে আমি লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, আমি তোকে ছাড়বো না, তোর বংশ পরপর যা আসবে তাদের একটাকেও ছাড়বো না। শয়তান কত খারাপ, আপনাকে ছাড়বে না। আর কোরআন ওটাই বলছে, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান আপনার দুশমন, এ আপনাকে ছাড়বে না। আদমকে ধোকায় ফেলে দিল, ফল খেয়ে দিল। আর যেমনই ফল খেয়ে নেওয়া, জান্নাতি পোশাক খসে গেল। আর যেমন আল্লাহ নিষেধকে রূপান্তরিত করলো আদেশে, তো আল্লাহ বলে দিলেন, তোরা যেমন আমার নিষেধকে পরিবর্তন করলি, আমি আল্লাহ তোদেরকে পরিবর্তন করলাম। যা যা যা, তোরা দুনিয়াতে চলে যা, দুনিয়ায় তোরা থাকবি। আর এখন এই মুহূর্তে জান্নাতে থাকতে দেওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ বলছেন, আমি কোন জাতির অবস্থা অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন করে। নিজে যতক্ষণ যেমনই পরিবর্তন করবেন, আল্লাহ বলবেন আমিও পাল্টে অ্যাকশন নেব। মজা লেগেছে না? মনে করছি দুনিয়াতে আয়েস আরাম করবো আর ফুর্তি আনন্দ করবো, দেখ তোর 12টা বাজিয়ে দেবো, তুই চিনিস না আমাকে, তুই মনে করছিস তাই আরামে থাকবো? আল্লাহ বলছে ইম্পসিবল, কখনো নয়। আমিও আল্লাহ এক্সচেঞ্জ করে দেবো। তোর চাইতে ও কৌশল অনুসরণকারী সব চাইতে আমি বেশি, কৌশল অবলম্বনকারী সব চাইতে আমি বেশি। কিছু করার নাই। এটা কথা বলি আপনাকে, সূরা কালামে আছে 17 নম্বর আয়াত। কি আয়াত আছে? ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন ওয়া লা ইস্তাথনুন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাআসবাহাত কাসরিম। এটার উপরে ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ বলছেন, তোমাদের আমি পরীক্ষা করেছি ওই বাগানে, যেমন ওই বাগানের মালিকদেরকে পরীক্ষা করেছিলাম। তারা নিয়ত করেছিল, তাদের ইচ্ছা ছিল যে সকাল হওয়ার আগে আগে তারা ফলগুলোকে পেরে নিয়ে চলে আসবে। আর তারা নিয়ত করলো যে আমরা ফলগুলোকে সকালের আগে পেরে নেব। ঘটনাটার প্রেক্ষাপট কি আছে? ওই বনী ইসরাঈলদের এই ঘটনাতে আছে যে তার ওই 4টা ছেলের বাপ ভালো কাজ করতো। আপনারা আমার আলোচনা শুনছেন তো? আসলে অন্ধকার লাগছে, তো আমি আজকে মজা পাচ্ছি না। লাইট মারছে চোখের দিকে আর সামনের দিকটা একটু অন্ধকার লাগছে। আলো থাকলে একটু ভালো লাগতো। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, এত বড় পিলার মাঝখানে থাকলে বেশি ভালো হতো। এদিকে লোক আছে, কেমন মানে আজকে কেমন কেমন জানি একটা লাগছে। তো যাই হোক, আমি নিজেই তো দুর্বল, তো আরো লাগবে নাকি ভাই?
তো কি বলছিলাম যে ওই বানি ইসরাইলদের ঘটনা, তার লোকটা কি কাজ করতো জানেন? আপনার মাথা মগজ গরম টকবক টকবক করবে, আর আপনার কাছে তো কিছু চাইতে গেলে দুটা কিছু চাইতে গেলে আপনি হাই হুতাশ করছেন। অথচ ওই লোকটা নিজের বাগানে চাষ করতো, যখন ফল পাড়তো যখন, তখন কি করতেন জানেন? যখনই ফল হয়ে গেছে, আম বড় হয়ে গেছে, জাম বড় হয়ে গেছে, আর পেয়ারা বড় হয়ে গেছে, কাঁঠাল বড় হয়ে গেছে, বাগানের ফল বড় হলো, তখন ওই লোকটা কি করতো? সকাল হলি ফকির মিসকিনরা দৌড়ে আসতো, আর যেমন দৌড়ে আসতো তখন গরিব মিসকিনরাকে একটা দুটা করে দিয়ে দিত। আর এই চেয়ারটা কিন্তু সব কিছু দেখতো, তো বাপ বেঁচে থাকতো তো কিছু বলতো না, বললে লাত খাবে, তবে বলতো মনে মনে বলতো বাপের কাজ এটা, সারা যত মাল দিচ্ছে ওইটা মালটি কত দিয়ে বাড়তে থাকতো, সব দিয়ে দিচ্ছে ফকির মিসকিনকে। এবার বাপ যখন মরে গেছে, চা ঠান্ডা হলো কি, বাপ যখন মরে গেছে তখন চার ভাইয়ের যুক্তি করছে, একা যায় বাপ যা করেছে করেছে, বাদ দে, বাপ এলে বেকার কাজ করেছে, ফালতু কাজ করেছে, কম টাকা নষ্ট হলো, চার ভাই আছি ভাগ করে খাবো রে, কেন গরিব মিসকিনকে দিতে যাব, কি দরকার আছে? কিছু লোক এরকম আছে তো নাক ছিটকায়, কি দিতে যাবে, নিজে ভাগ করে খাবো। ছোট ভাই করছে, দেখ ভাই বাড়াবাড়ি করিস না, আব্বা যেটা করেছে ওটাই ঠিক, তুই লক করে থাক, তুই ছোট আছিস ছোট থাক, বেশি ভেদাত করবি না, আমরা যেটা করছি ওটাই। সকাল হবে, বাপের আইন মানবো না, বাপ যেটা করছো আমাকে পছন্দ লাই, সকালের আগে আগে ফল পারবো। তো বলছে কেন পারবো? বলছে সকালের আগে যদি না পারি তাহলে তো ফের ওই লোকগুলো চলে আসবে সকাল সকাল, তো ফের তো দিতে হবে, ঝামেলা পড়ে যাবো। তো অত সকালে যাবো কেন, বেশি রাতে উঠবো, উঠে দিয়ে সব ডালি মালি নিয়ে যত আছে ঝেড়ে নিয়ে চলে আসবো, বাড়ি ঝামেলা শেষ, বিস্কুট সকালে উঠে দেখবে বা কিছু নেই। ওটাই করেছে। এবার প্ল্যান করেছি, আমার আল্লাহ সাত আসমান থেকে ওদের দৃশ্য দেখছে, কোরআনে আয়াতটা নাযিল করলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। আমার আল্লাহ বলেন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে প্রদক্ষিণ একটি হাওয়া, আগুনের প্রদক্ষিণ আগুন এসে ওই বাগানটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ও মহুন্না এমন, আর ওরা ছিল ওই সময় ঘুমন্ত অবস্থায়, তখন তারা ঘুমিয়েছিল। এবার ওরা সকাল হয়েছে, যখন তখন সকাল হওয়ার আগে যখন তারা উঠতে শুরু করেছে, এবার বলছে ভাই রে চল 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 আমটা পাড়তে হবে। এবার যখন তারা আম পাড়তে শুরু করেছে, ফল পাড়ার জন্য যখন বাগানে গেছে, বাগান আর ঘুরে তারা পায় না, বাগান খুঁজে পায় না। আল্লাহ বলছে তোর আগে আমি 12টা বাজিয়ে দিয়েছি, তোরা যেমন পরিবর্তন করেছিস বাপের নিয়মটাকে, তো আমিও আল্লাহ পরিবর্তন করে দিয়েছি, যে তোরা চিন্তা করেছিলি যে সকালের আগে সব পেরে নিয়ে আসবি, তো আমি আল্লাহ 12টা বাজিয়েছি। কি 12টা? গাছ বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বড় ভাই কিন্তু আর রাস্তা খুঁজে পাই না, কোথায় রাস্তা আছে রে? বেজে বলতে সাইতজি ভাই, আর মনে হয় ভুল রাস্তা চলে গেছি। ছোট ভাই বলছে না রে দাদা, এইটাই জমি, আর বাপের এটাই জমি, তোরা চিনতে পারিস না, দেখ কি অবস্থা করেছে। এবার ওরা বুঝতে পেরেছে যে যা, বাপের নিয়ম চেঞ্জ করতে গেছি, পরিবর্তন করতে গেছি, আল্লাহ আমাদের পরিবর্তন করেছে। তাহলে আমার আল্লাহ বলেন, তোরা যেমন পরিবর্তন করবি ভালো জিনিসকে, আমি আল্লাহ পরিবর্তন করে দেব আযাবের মাধ্যমে, তোদের কোনো রেহাই থাকবে না, তোরা কোনো পার পাবি না। সমাজে এত কেন আযাব, এত কেন মারামারি? আপনার কারণে, কোনো কারণে নয় বন্ধুরে। এখনো তুমি সজাগ হয়ে যাও। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যতগুলো বিপদ আপদ দেখতে পাও, এগুলো তোমাদের কৃতকর্মের কারণে। যাওমা সাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এবং আল্লাহ অনেক অপরাধ তিনি তোমাদের ক্ষমা করে দেন। এবার আরেকটা ছোট্ট একটি উদাহরণ দিয়ে আয়াত থেকে, যে আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করে দেয় কেন?
যাতে বান্দা পাপ না করে আমার কাছে না আসে। তো অনেক পাপ ক্ষমা করে দেয়, জ্বর দিয়ে হোক, আপনার পেটের ব্যথা দিয়ে হোক, আর দুনিয়াবি যত আযাব দিয়ে হোক, যাতে বান্দার পাপগুলো মোচন হয়ে যায়, পাপগুলোকে মিটিয়ে দিবে, এই জন্য আল্লাহ তাআলা আযাব দেয়। তা আমরা একটু করছি, কি হলো, আরে পরিবর্তন হতে শিখুন। একটা বাচ্চাকে মা সুন্দর করে সাজিয়ে দেয়, গুছিয়ে দেয়। 10টার সময় হলো, বেটা ঠান্ডার দিন আছে, তোকে সুন্দর করে সাজিয়ে দেবো রে বেটা, আর খেলতে যাস না, এখন ভাত চাপাবো। এরকম হয় না? মা এবার ভাত রান্না শুরু করেছে, আর বেটা কি শুনবে? 4 বছরের 5 বছরের বাচ্চা কি বুঝবে? ও আবার কাদা লিয়ে ফের খেলতে লেগেছে। আর যেমন কাদা লিয়ে খেলছে, মা 12টা 1টা অবধি রান্না করলো, আর রান্না করার পর এবার ছেলের হালাত দেখছে, কি করলি রে? তোকে 10টার দিকে কত সুন্দর করে সাজিয়ে দিল, ফের তুই শরীরকে ঘিনিয়ে দিলি। এবার মা একটু রাগ করবে কি করবে না? মায়ের রাগ আসবে, সন্তানকে মা কতটা ভালোবাসে। তবু এখানে দেখেন, যদি বাচ্চা নোংরামিতা করে, ঘিনে কাদা দেখে খেলে ঘিনিয়ে দেয়, জামাকে নোংরা করে দেয়, তো ওই মাকে দেখবেন শীতের সময় হোক, যতই হোক না কেন, এরপরে বাচ্চার হাতকে ধরে পুকুরের ধারে নিয়ে যাবে কিংবা কলের গোড়াতে নিয়ে যাবে। বিজলি থেকে মাহাতা দেখেন, একটু গুছাতে দেন, একটু লিখেন, খাতা দেন। যখন শুরু করে দেবো তখন শুরু করে দেবো। মায়ের 12টা কাটবে, ওটা সাইনটা দিতে, সাইনটা আমি একটু জিনিসটাকে দেখেন। ঠিক আছে, 10 মিনিট একটু ঘোরাতে দেন আমাকে। ঠিক, ইনশাল্লাহ আমি তো ওটাই ধরে আছি, টার্গেট করে। খালি একটু খাতাতে লিখেন, হ্যাঁ, আমার জিনিসটা বোঝার চেষ্টা করেন একটু। মনিরুল ইসলাম ডাক্তার, 5,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি। মনিরুল ইসলাম 5,000 টাকা নগদ দিয়েছেন, আর ডাক্তার উনি নাকি? আর 5,000 টাকা বাকি, 10,000 টাকা বাকি, মানে 15,000। 15,000 হলো, আর 5,000 টাকা দিলে কি সমস্যা? ডাক্তার কেমন ডাক্তার? মাশাআল্লাহ। হ্যাঁ বল রে ভাই। আচ্ছা দে 10 টাকা দে রে ভাই, দে। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ ঠিক আছে ভাই, বসো, তোমাকে দেখবো, বসো, ওই সামনে বসো। কই আচ্ছা 15,000 হলো তো, কই কি ডাক্তার নাম বললেন? কি নাম? ডাক্তার মনিরুল ইসলাম। কই ডাক্তার সাহেব আছেন? একটু মুসাফা করি না, চলে গেছেন? যদি থাকেন তো দেখা করেন, একটু দেখা করেন। 15,000 হলো, তার 5,000 টাকা দাবি করবো ওনার কাছে, দেখি পাওয়া যায় কিনা। নিশ্চয়ই দাতা আছেন, দিবেন আশা করছি। একটা প্রথম দানি হোক নাকি, ওটা করে 20,000 হোক। বলেন আছেন ভাই? কই মনিরুল ইসলাম? যদি আছেন মেহেরবানি করে একটু মুসাফা করি। হ্যাঁ দিলেও না দিলেও অন্তত দেখবো আপনার চেহারাটা। বলেন কোনখানে আছেন আপনি? একটু দেখেন কোথায় আছে, দেখেন। আমি একটা পেন্ডিং এ রাখলাম, ডাকটাকে আমি পেন্ডিং এ রাখলাম। কি বলছিলাম যেন, যে একটা মা যখন পুকুরের ধারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন নিয়ে বলছে, আর ওকে থাবড়েছে, পাশে খালি দুধ। বসো, তুমি বসো, ওখানে বসো। বেশি সালাম দিও না, তো পুরে এবার বসো। কি বলছিলাম? তো ছেলেকে যখন মারে, মারছে, করছে আর করবি, আর তুই কাদা খাটবি। আচ্ছা মারটা যে মারটা মারে, রাগ না মানে মোহাব্বতের মারে? বলেন তো, ওটা মোহাব্বতের মার নয়? আসলে তো সিরিয়ালি মারে না, যে মেরেই ফেলে দিবে এমনটা নয়। একটু রাগ করে সন্তানকে একটু থাবা মারে, যে আর করবি, এরকম কহা, আর করবি, করে কি করে না, এরকম করে। মা সুন্দর করে পুকুরে ধারে নিয়ে যায়, বাচ্চাকে জামা চেঞ্জ করে দেয়, আর একটা জামায় পরায়। বাচ্চা কিন্তু কান্না শুরু করে দেয়। মা শুনবে না, তুই নোংরাই পড়ে আছিস, আমি তোর কান্না আমি দেখবো না। আজকে তোকে সুন্দর করতে হবে, তোকে আবার সুন্দর পোশাক পরাতে হবে ঠান্ডার দিন, নচে তোকে ঠান্ডা লেগে যাবে। এই জন্য মা পুকুর ধারে নিয়ে যায়, কলের গোড়াতে নিয়ে যায়, নিয়ে সুন্দর করে বাচ্চাটাকে সাজিয়ে দিয়ে আবার ঘরে ঢুকে যায়। ঠিকাদার 2,000 টাকা রেজাল্ট। ঠিকাদারে 2,000 টাকা আপনি নিয়ে চলে এলেন, কিনে নিলেন আপনি? কিসের লেগে নিলেন? কই আচ্ছা মাশাআল্লাহ, বডি দেখেন জি। আসেন, মাশাআল্লাহ। ঠিকাদারের দাম 2,000 টাকা, কেমন কথা? ঠিকাদার মানে বিশাল ব্যাপার। কি বলে বসে 2,000 টাকা কেন? হ্যাঁ না, ঠিকাদার কি বললেন? ও তো ভাই হলো, তো কি হলো? ভাই হলো তো আরো জোয়ান বেশি। তো এখানে 2,000 টাকা আছে, আর 3,000 টাকা দেন, আর 3,000 টাকা।
নগদ নিব না, খালি বলেন যে হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো, তো আমরা দোয়া করবো, লিখিয়ে দেবো। কি নাম বলেন তো? মাশাআল্লাহ, পকেটে ভরে নিয়ে আছে গো, যে কখন চাইবে তখন দিব। আরে টাকাটি পর করে আমি টাকাটি নিয়ে আছে 3000 টাকা, 1 2 3, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এবার জোরে দেন না গো, দিতে পয়সা লাগবে আপনাদের, পয়সা লাগবে না বলেন, ইনশাআল্লাহ আপনার ইমানি তাকওয়া বাড়বে। 5000। কি নাম বলেন ঠিকাদারটা? কি নাম? রেজাউল। মাশাআল্লাহ, দেখেন অনেক সময় বেশি কচলাতে হয়, এই ভাই জানে যে মনে কিছু চাইবে, আর উনি দেওয়ার ক্ষমতা তার মধ্যে আছে, নাহলে তো বেশি কচলাতে হয়। তিনি বললাম, দাবি করলাম, দিয়ে দিল, তার দাম দেওয়ার মতন আছে। 5000 টাকা হলো। দিলদার 1000 টাকা। দিলদার 1000 টাকা। এটা কি? এটাও ঠিকাদার নাকি? কই ঠিকাদার নাকি এটা? না এমনি এমনি হলে নিব না, যদি মোটে পাটি মোটা থাকে। কই দিলদার ভাই? দিলদার মানে কি? মাশাআল্লাহ, দিন নামই দিলদার জি, তাহলে ওর তো পাওয়া যাবে। কই ভাই মশা পাটা করি ভাই? এদিকে মামা কই বলেন বলেন। হেডমাস্টার, ওদের প্রাচীন হেডমাস্টার, প্রাক্তন হেডমাস্টার, হাই স্কুলের না প্রাইমারি? হাই স্কুলের মাস্টার। মাশাআল্লাহ, যাই হোক, তো কি কত কি? হ্যাঁ মাস্টার পেনশনের টাকা তো আছে, মোটা অসুবিধা নাই। 3000 আর 2000 টাকা তো করেন আপনি। 2000 টাকা এটা কম নাই, চাইলাম 2000 পেয়েছি, আপনি ইনশাল্লাহ দিয়ে দিবেন। 3000 টাকা 2000 টাকা পরে দিবেন ইনশাল্লাহ। রাজি? খুশি? মাশাআল্লাহ। 5000 টাকা মাশাআল্লাহ। তিনি 5000। কি নাম যেন? মাস্টার আইনুল হক। মাস্টার রাহিমুল হক, আইনুল হক। তিনি 5000 টাকা দিবেন। যা রিটার্ন হয়ে গেছে, তো দাবি দাবা করলাম, তিনি এখন এতে আছেন। যাই হোক, 5000 টাকা দিয়েছেন, একটা হলো। আর এই 15000 টাকা থেকে গেল, ওনার সাথে পেলাম না জি ভাই। ডাক্তার মনিরুল ইসলাম আছেন কই? উনি একটু দেখা করতাম। 5000 টাকা হয়েছে। দেখেন বাইনের 12টা কেটে গেল, কোন দিকে গেলাম না নেই গেলাম। তো কি বলছিলাম, সমাজটা আজকে রসাতলে ভরা, এমন পর্যায়ে চলে গেছে। আজ একটার পর একটা হাদিস তো বলিনি, বলবো, ও তথ্যবহুল কিছু কথা আছে, তো ও তথ্য নিয়ে আজকে বাড়ি যাবেন ইনশাআল্লাহ বলবো, যদি আপনার ধৈর্য থাকে তাহলে বলবো। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়। তারিকুল ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 5000 টাকা। একবার মাস্টার পাশে বসে আছে, তিনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ তাকে আল্লাহ তুমি শিফা দান করো। আল্লাহ তাকে সুস্থতা কামনা করি, ভালো থাকে। আল্লাহ তৌফিক দাও। রব্বুল আলামিন বালা মুসিবত দূর করো। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দাও। আল্লাহ মাস্টার যতদিন সেই দুনিয়াতে থাকবে যেন সহি সালামতে থাকতে পারে। আল্লাহ তিনি খিদমত করার তৌফিক দাও। আল্লাহ বেশি দান করার তৌফিক দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি মারা যায়, কবরস্থ হয়ে যদি থাকে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দিও। রব্বুল আলামিন যেদিন তিনি মারা যাবে, আল্লাহ তুমি তাকে কালেমা রসুলে দিও। আমিন সুম্মা আমিন। খাঁটি নামাজে রোজার ধার ধারে না, সত্য কথা। আর একজন সেতাবুল দিয়েছেন 200 টাকা। কই সেতাবুল চলে গেছে, পালিয়ে গেছে। 200 টাকা দিয়ে কেমন হলো ভাই? আপনাদের এই মাদ্রাসা তো 200 দিলে হবে, অন্তত 500 দিয়ে স্টার্ট করেন।
আচ্ছা ফের 200 টাকা ধরছেন কেন জি কই দিয়ে 200 টাকা দিয়ে পালিয়েছে না হওয়া 500 টাকা অন্তত দেবেন ইনশাআল্লাহ আগে 200 100 তো নিবই ইনশাআল্লাহ দেখেন এবার বলবেন যে দান মোটা আমার হাতে লিখছে না সবারই দান নিব কিন্তু দেনেওয়ালা যদি কম দেয় তো এটা খারাপ দেখায় না এটা অবশ্যই খারাপ দেখায় তো দেনেওয়ালা দিতে পারবে দেখেন কালিয়া থেকে আব্দুর রশিদ 5000 টাকা কালিয়া থেকে আব্দুল রশিদ কি দিয়েছেন 5000 টাকা 5000 মাশাআল্লাহ নারায়ে তাকবীর মাশাআল্লাহ তিনি 5000 টাকা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ বালা মুসিবত দূর করে দাও রুজি রোজগারে বরকত দাও আল্লাহ তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিও আমিন সুম্মা আমিন আমরা হইলাম মাটির মানুষ আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা পত্র মাদ্রাসার সভাপতি 5000 টাকা পত্র মাদ্রাসার 5000 এখন সভাপতি যাত্রা সভাপতি বর্তমান সভাপতি ইসাক সাহেব কি নাম ইসা মৌলানা ইসাক সাহেব মৌলানা ইসহাক তিনি 5000 সভাপতি যিনি আছেন বর্তমানে তিনি 5000 টাকা দিয়েছেন দেখেন দেখেন চাইতে হয় না ইনশাআল্লাহ দিচ্ছেন আশা করি দিবেন সবাই আছে সেক্রেটারি কোথায় গো সেক্রেটারি ক্যাশিয়ার কোষাধ্যক্ষ গলা কই ওরা নাই না হাওয়া আসবে এখনই আসবে ওগুলাকে চটচট করে দিয়ে দেন ওই দামগুলা মোটা মোটা হোক একটু আগে তো 5000 টাকা দিয়েছেন আল্লাহ সভাপতি তিনি 5000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন আল্লাহ পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও রব্বুল আলামিন আরেকজন দিয়েছেন 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন আমরা হইলাম মাটির মানুষ আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধকারে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধকারে নাই রে বাতি খালি হাতে যাইও না মালাকুল মউত হাজির হবে প্রাণটা তোমার কেড়ে নেবে রে মালাকুল মউত হাজির হবে প্রাণটা তোমার কেড়ে নেবে রে এক সেকেন্ডের সময় নাই তোর এক সেকেন্ডের সময় নাই তোর ছাড়বি সাধের দুনিয়া অন্ধকারে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধকারে নাই রে বাতি খালি হাতে যাইও না আমরা হইলাম মাটির কত চাচা কত আছে 200 টাকা চাচা আর আর কিছু পাবো না চাচা 200 টাকা কেনে পকেটে হাত বসে দেখেন চাহিদা রাখি আর 300 টাকা কই ক টাকা আছে চাচা আর 300 টাকা হবে না ও 200 টাকা মাশাআল্লাহ চাচা কোন চালাক নয় 300 টাকা নিয়ে আছে জি পরে দেওয়ালে 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হায়াকাল্লাহ আল্লাহ চাচা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মুখখানটা কত হাসি মুচকি হাসি দিয়েছে আল্লাহ তুমিও তার উপরে মুচকি হাসি হয়ে যাও খুশি রাজি হয়ে যাও আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও রব্বুল আলামিন সন্তানদেরকে আল্লাহ সুখে সালামতে সুস্থ রাখিও ভালো রাখিও রব্বুল আলামিন তাদেরকে তুমি আল্লাহ ইসলামের পথে চলার তৌফিক দান করিও আমিন সুম্মা আমিন ভাই বিষয়টা ছিল আমার পরিবর্তন পেলাম না বলতে অনেক তত্ত্ববহুল কথা ছিল তবে একটা ঘটনা বলে আপনাকে এই যে পরিবর্তন আল্লাহ করবে যদি আপনার চলার জিনিসটা সুন্দর হয় একটা বানী ইসরাঈলদের একটা ঘটনা আছে মিসকাত শরীফের একটা হাদিস আছে যে একটা লোক চাষাবাদ করতে বুঝছেন আপনারা এদিকে চাষ করেন তো এদিকে চাষ হয় কথা বলতে কি রে ভাই এরা কি মুখ মানুষ বসেছে রাগ টাগ করে বসেছেন নাকি না বিবি বলেছে যে মৌলবি যত মুখ একটা মুখ খুলবে না চুপচাপ খালি বসে থাকবে এরকম আশায় এসছেন নাকি সব বিবির কথা চলে মোবারক হোসেন 500 টাকা দিতে মোবারক হোসেন আপনাকে দোয়া করতে কতটি 25 কেজি ভুট্টা 500 টাকা 25 কেজি ভুট্টা 500 টাকা নগদ দিয়েছে দিচ্ছে হ্যাঁ দিচ্ছে আর 25 কেজি ভুট্টা 25 কেজি ভুট্টা কই আপনি তো 25 কেজি আর 25 কেজি হবে না 50 কিলো হবে না
লেখে দেবো 50 কেজি হ্যাঁ কবে টাকা তো দিলেন 25 কেজি করতে দাম হবে আচ্ছা 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি নাম মোবারক আল্লাহ দাদু টাইপের লোক তিনি 25 কিলো ভুট্টা দিচ্ছেন আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে বাবুরে তার আব্বা মা মনে হয় পৃথিবীতে নাই বাপ মা দুজনেই পৃথিবীতে নাই আল্লাহ সন্তান বৃদ্ধ হলেও সন্তান বাপ মাকে স্মরণ করেছে বাবু জানি না অন্ধকার কবর কি হালাতে আসি অন্ধকার একটি কবর আল্লাহ যেখানে সাপ বিচ্ছুর কবর রেহাই নাই প্রত্যেকটা খ্যাতি হোক আর কুখ্যাত হোক আর বিখ্যাত হোক সবকে ওই কবরে যেতে হবে না বুঝলে কবরে হালাত কত খাতারনাক কত ভয়ঙ্কর জানি না আল্লাহ তিনার বাপ মা কোন হালাতে আসে বাবু মেহেরবানি করে আল্লাহ তুমি দানের ওসিলায় আল্লাহ তুমি দুয়ার বদলাতে আল্লাহ কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও আযাব তুমি বন্ধ করে দাও রব্বুল আলামিন কবরে তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন বাবু পড়া আতাউর রহমান 300 টাকা কি নাম আতাউর রহমান বাবু পড়া 300 টাকা দিয়ে কয় টাকা আছে তিনি 300 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন তো বানি ইসরাইলদের ঘটনা আছে আপনাদের খুব মজা লাগবে যারা চাষি আছেন তাদের মজা বেশি কেমন মজা যদি আপনি ওইরকম করতে চান তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন আর যদি বলেন যে না অত ঝামেলায় যাবো না তা আল্লাহ বলছে তোর কুটকুটানি বার করে দেবো ঝামেলা যাবি না কি ফের কি আমি তো আল্লাহ দিছি সব রুজিক মালিক তো আমি আল্লাহ রুজিকের মালিক আল্লাহ নয় আল্লাহ আচ্ছা কেউ দাবি করতে পারবে যে আমি রুজির মালিক আমি নিজে এরকম কিন্তু অনেক বেহায়া থাকে তো উঠে দিতে পারে যে আমি খাঁটি দেবী খেতে পাই খাটিস তুই খেতে পাস তো তোকে বলছি ভালো করে শুন ঠিক আছে একজন ফার্সি সারিফুল 500 টাকা সারিফুল দিয়েছেন 500 টাকা 30 কিলো ধান 30 কিলো আর মজিবুর 30 কিলো ধান ওর ভাই মজিবুর 30 কিলো ধান আর সারিফুল 30 কিলো ধান 500 টাকা একজন 200 টাকা আর কি নাম বলেন পিয়ারুল কত আছে 500 টাকা আর একজন 100 টাকা আর একজন দিয়েছেন 100 টাকা কম করে মাশাআল্লাহ ওর বাবা মারা গেছে আচ্ছা যাই হোক এখানে তো আল্লাহ একজন ভুট্টা দিয়েছেন যা চাল দিয়েছেন আল্লাহ 500 টাকা দিয়েছেন বাবা মারা গিয়েছেন বেরামি 100 টাকা আল্লাহ জানি না কি হালাত আছে আল্লাহ তুমি আযাব বন্ধ করো আল্লাহ আযাব আযাব নয় আল্লাহ তুমি জান্নাতে বিছানা বিছিয়ে দাও আল্লাহ তুমি রহম করো আল্লাহ পরিবারকে সুখে রাখো আমিন সুম্মা আমিন আর একজন দিয়েছেন 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা বারাকালাই আল্লাহ রাখকে আল্লাহ তুমি কবুল করো ভাই দেখেন আমি আর বক্তব্য মনে হয় দিতে পারবো না যা এখন চাপের মধ্যে পড়ে গেছি তবে শেষে যদি পাই তো শুনিয়ে দেবো তথ্য দুটা ইনশাআল্লাহ শুনিয়ে দেবো তবে কথাটা চটচট করে যদি দিয়ে দিতে পারেন আচ্ছা এরকম এখানে দাতা নেই মানে ধান গম এরকম যারা অনেকে বসে আছেন চাষি নেই বলেন গলার 12টা বাজলো রে এই 200 টাকা বেনামিতে আল্লাহুম্মা সাল্লি আলা বারাকালাই আর একজন বেনামি 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা বারাকালাই ওই বানি ইসরাইলের লোকটি কথার ব্যাপারে বলছিলাম একটি লোক আকাশে মেঘাচ্ছন্ন মেঘ হচ্ছে মেঘ উঠেছে বৃষ্টি হবে এরকম ভাব বৃষ্টি আর একটা লোক আপনার ওই রাস্তায় আল দিয়ে হাঁটা শুরু করেছে বাগান দিয়ে আর হাঁটার সময় তিনি একটা আওয়াজ পেলেন আরে মেঘ অমুকের জমিতে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ হও অমুকের জমিতে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ হও তো বৃষ্টি বর্ষণ হচ্ছে অমুকের জায়গাতে যখন জায়গাতে বৃষ্টি বর্ষণ হতে যাচ্ছে আর একজন তফি চলক দিয়েছেন 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আল্লাহ বারাকাল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও তো লোকটা যখন চলে যাচ্ছে কোথায় মেঘ যাচ্ছে দেখবো কেন লোকটা নাম নিল লোকটা তাহলে যেমন তেমন লোক নয় আমি জানবো লোকটা কে 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 তো মেঘের পিছু দৌড়তে লাগলো মেঘ যেদিকে যায় লোকটাও সেই দিকে যায় যাওয়ার সময় দেখছি একটা জায়গা দিয়ে আপনার কিনা পানি বের হচ্ছে তো ওই লোকটার ভুঁয়ে ঢুকছে আর যে লোকটার ভুঁয়ে ঢুকছে লোকটা কোদর নিয়ে পানিগুলোকে চারদিক দিয়ে ঘিরে ধরছে তখন লোকটাকে বলছে ভাই রে কি ব্যাপার তোমার নাম কি বলো লোকটা বলছে কেন আমার নাম জিজ্ঞাসা করছো তো লোকটা বলছে এই জন্য জিজ্ঞাসা করছি মেঘে আমি একটা আওয়াজ পেলাম যে অমুকের আব্দুল্লাহ কি আব্দুর রহমান অমুকের বাগানে গিয়ে তুমি বাড়ি বৃষ্টি বর্ষণ হও তো তুমি কি সেই লোক তো বলছে হ্যাঁ আমি হচ্ছি সেই লোক বলছে এ ভাই তুমি কি এমন কাজ করো দুনিয়ার সাদ্দামের বাগান আছে
ফজলুর রহমানের বাগান আছে, আব্দুর রাজ্জাকের বাগান আছে, খলিলুদ্দিনের বাগান আছে, এদের বাগানে বৃষ্টি হবে না, আর তোমার বাগানে কেন বৃষ্টি হবে? মেঘ চলে যাচ্ছে। লোকটাকে জিজ্ঞাসা করছে, ভাই রে কি এমন কাজ করো যে আল্লাহ খুশি তোমার বাগানে খালি শুধু বৃষ্টি দেয়? তখন বলছে, ভাই শুনে নাও, আমি কি করি, আমার চাষ করা থেকে, চাষাবাদ থেকে, আমার ফসল থেকে আমি যখন ধান মারি কিংবা গম মারি কিংবা আপনার ভুট্টা মারি, যেগুলোই মারি না কেন, আমি এই আপনার কিনা এই ফসলগুলোকে আমি 3 ভাগ করে দিই। 1 ভাগ এমন করে দিই যে 1 ভাগ আমি ফকির মিসকিনকে আমি এগুলো মসজিদ মাদ্রাসায় এগুলো আমি একটা পর্যায়ে দিয়ে দিই, আর একটা ভাগ আমার ছেলে মেয়ে সন্তান নিয়ে খায়, আর একটা ভাগ আমি আমার চাষাবাদের জন্য কতটা লাগবে, কত খরচা হবে, এই খরচাটাই 1 ভাগ আমি রেখে দিই, আমি 3টা ভাগ করি। তখন লোকটা বলছে, ভাই রে এই জন্য আল্লাহ খুশি হয়ে আপনাকে এই বৃষ্টিটা দিচ্ছে। যাকে তাকে বৃষ্টি দিবে না। সারিফুলের বাবা মা দিয়েছেন 100 টাকা দিল। সারিফুলের মা তিনি দিয়েছেন, তার বাবা মারা গিয়েছেন, আপনাকে মানে ওনার স্ত্রী মানে বেনামি দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন মুসলমান আমিন। তাহলে দেখেন লোকটা একটা কাজ, অথচ লোকটা তো সবই দেয়নি। আমরা তো আপনাদের কাছে সবকিছু চাই না, আমরা কিন্তু এটা পারবো না যে 1 ভাগ মাদ্রাসায় দিয়ে দেবো, এটা এখন পর্যন্ত আমাদের মধ্যে দেখতে পাইনি। কিন্তু লোকটা কত গুণ ছিল বন্ধু, আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দিয়েছে। আচ্ছা এরকম আজকাল যদি করে আল্লাহ ওকে বৃষ্টি দিবে কি দিবে না? দিবে। দিবে কি দিবে না? দিবে। যে নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে এরকম। আপনার ফল এখন ধান আছে কিংবা ভুট্টা আছে, আপনি একটা নিয়ত করলেন যে আল্লাহ আমার জমিনে ভুট্টা আছে, ধান আছে বা আর কিছু হয়েছে, তো আল্লাহ হবে যখন, তো আমি নিয়ত করছি আল্লাহ তোমাকে আজকে 50 কিলো 1 কুইন্টাল দিয়ে দেবো, তো আল্লাহ তুমি বাকি জিনিসটা দেখে, এরকম নিয়ত করে যদি নিয়ত করে এরকম বলেন যে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, দেখেন আল্লাহ আপনাকে দিবেই দিবে যদি আপনি এরকম ভরসা করেন। কিন্তু কাল লেগা করছেন আপনি এত কিছু টাকা পয়সা, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, ছেলে মেয়েদের জন্য, তো ওই ছেলে মেয়েরা একদিন লাথি দিবে আপনাকে। সোশ্যাল মিডিয়ার কথা বলছি, আর সোশ্যাল মিডিয়াতে তো মিথ্যা কথা খুব কমই হয়, যেগুলো ঘটনা, তথ্যমূলক ঘটনা তুলে ধরা হয়। যারা এই ছেলে মেয়েদের জন্য বেশি পরিশ্রম করেছে, এই গাড়ি বাড়ি টাকা দিয়ে ভর্তি করে দিয়েছে, তারাই লাঞ্ছিত হয়েছে। ওর ঘর আর জুটবে না শেষ বয়সে। কত? একজন বেনামি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আল্লাহ দানকে আরেকজন দিয়েছেন 400 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সিফায়ে কামেলা দান করো, আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই ফালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই ফালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওড়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওড়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। বেনামি দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধাম, কারে দিবা জোরে ধাম, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আব্দুল জলিল শামসি থেকে দুজন, ও শামসি থেকে দুজন 500 টাকা করে দিয়েছে না, দুজনে 1000 টাকা, তাই তো? আল্লাহ আব্দুল জলিল আব্দুল জলিল বাইর কাপ 50 কেজি ভুট্টা। বাইন কাপ থেকে দিয়েছে, বাইন কাপ থেকে 50 কিলো ভুট্টা। পুরুষটিকে একটু দেখালেন তো, মহিলাটি পিছনে। ও আচ্ছা আচ্ছা ভাই, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আসেন ভাই, আমি আর 10 মিনিট। মহিলারা জায়গা পাই না, মহিলারা জায়গা পাচ্ছে না, তো আপনারা একটু আপনাদের বোনদের উপরে একটু দয়া করুন, মা বোনদের আপনারা একটু আগে আসেন, ওরা একটু সুযোগ পাবে, ওখানে ওরা বসবে, জায়গা পাচ্ছেন। আপনারা একটু আগে আসেন না, মেহেরবানি করে জায়গা দেন না, আপনাদেরই তো মা বোন। আপনারা আগে আসেন, পেছনে যারা আছেন ওরা জায়গা নাই, বাইরে বসে আছে, ওদেরকে জায়গা দেন। আর আপনারা একটু দেখেন এটা কত জায়গা ফাঁকা পড়ে আছে ভাই, এদিকে অগণিত জায়গা, আগেও নিতে পারবেন না এটি। চলেন পেছনে যারা আছেন বসেন, এখানে আসেন ভাই, আসেন ছোট্ট করে আসেন। ভাইরা আমার বলছিলাম, এই দান টাকা পয়সা আমাদের পকেট থেকে বের হয় না। কিছুদিন আগে আমেরিকার একটা গল্প আপনি শুনলেন। আমেরিকার যখন যেদিন করোনা হয়, ওই আমেরিকার লোকটাকে করোনা যেদিন ধরেছিল, সেদিন ধরার সময় তিনি বলেছিল, মাবুদ স্রষ্টা বলে কি কেউ আছো? আমার দিনে কোটি কোটি টাকা ইনকাম, আমি দিনে কোটি কোটি টাকা ইনকাম করি, অথচ আজকে আমার করোনা হয়েছে, আমার স্বামী আসে নাই। প্রিন্সিপালের শ্বশুর মাসে 5000 টাকা প্রিন্সিপাল? আর প্রিন্সিপাল 5000 টাকা দিয়ে প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, এটি 5000 টাকা। ওনার শ্বশুর মাসে 5000 টাকা, আর শ্বশুর? আর ওনার শ্বশুর 5000, উনি 5000 কই কই দিবেন 5000 দিয়ে দিবেন, তা দিয়ে দেবেন। আর আপনার শ্বশুর 5000 টাকা দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, 5000 টাকা কি করেন এই প্রতিষ্ঠানের? ও মাদ্রাসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিন্সিপাল মামুন চৌধুরী, প্রিন্সিপাল মামুন চৌধুরী। ঠিক আছে, আপনারা যেমন দেবেন তেমন। আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ কি নাম প্রিন্সিপালের নাম? মামুন চৌধুরী, শ্বশুর মামুন চৌধুরী, মামুন চৌধুরী, মাসুদ আলম, তাই তো? আল্লাহ দুজন মিলে দিয়েছেন। তারা শ্বশুর জামাই 500 টাকা, 5000 দিয়ে 5000 দিয়ে 2 হয়েছে 10,000 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দানের বদলে আল্লাহ তুমি তাকে উন্নতি দিও। রব্বুল আলামিন মনের আশাকে আল্লাহ পূরণ করে দিও। আল্লাহ হুসন কামনা করে আল্লাহ তাদের দুজন কালা সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন রাস্তাতে অনেক অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ, অনেক অ্যাক্সিডেন্ট দেখতে পাই আল্লাহ। আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত রাখিও। আমিন সুম্মা আমিন। আরেকজন বাপজি দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। আরেকজন বেনামি দিয়েছেন 50 টাকা। আল্লাহ এই 50 টাকা তুমি করিও না ভালো, আল্লাহ তুমি নূতন দান আল্লাহ তারপর প্রতিদান দিও। আমিন সুম্মা আমিন। কি বলছিলাম গো, আমেরিকান তার দিনে আপনার কিনা জাহাজ কোম্পানি, তো এরোপ্লেন তৈরি করার কাজে, তো তার দিনে ইনকাম হচ্ছে কোটি কোটি টাকা। আর সেদিন ছিল করোনার সময়, গেল না করোনা, গেল না, ওই করোনাতে কোটি কোটি টাকা ইনকাম। তো করোনা হয়ে গেছে বেচারিকে, তো ছিটপাটা হয়ে শুয়ে আছে। যার দিনে কোটি 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 টাকা ইনকাম,
স্ত্রী জেনেছে করোনা ধরেছে, বেটা জেনেছে করোনা ধরেছে, তার পরিবার জেনেছে করোনা ধরেছে, কেউ তাকে দেখতে যায়নি। অথচ এই টাকাগুলো তার বিবির জন্য, তার সন্তানের জন্য। যেদিন করোনা ধরলো আর মাহবুব বলছে, মাহবুব রে কে তুমি আছো? এতদিন তোমাকে আমি চিনতে পারিনি। আমার কোটি কোটি টাকা ইনকাম, এরপরে আমার সন্তানের আমাকে দেখতে আসেনি, আমার বিবি পর্যন্ত আমার কাছে আসেনি। মামুলি আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজ থেকে আমি তোমার দিকে আমি ছবি দেব। আমি তোমাকে এতদিন বিশ্বাস করিনি, আজকের দিনে আমি তোমাকে বিশ্বাস করি। আর তুমি দয়া করে মেহেরবানি করে আমার রোগটাকে ভালো করে দাও, করোনাকে আল্লাহ দূর করে দাও। কিন্তু এত লোক কানার পরেও শুধু তাই নাই, লোকটা বলেছিল যদি এরপরে হায়াত পাই, যদি হায়াত পাই তো আমার এই যত সম্পদ আছে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করে দেব। কিন্তু আল্লাহ শুনেনি, সেখানে তার প্রাণ পাখিটা উড়ে চলে গেল খাঁচার ভিতর। ও চিন পাখি, পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর। ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখি রে মন, আমি বেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। লোকটা চিরজনমের মতো বিদায় নিল, ও আর দান করার সুযোগই পেল না। আরেকজন বেনামি কত 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার কবুল করো। মা বাবার জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহ মা বাপকে অনুসরণ করেছি। আচ্ছা এতটুকু তো আপনারা এদিকে করছেন, ভালো কথা। মা বোন বলছেন যে পুরো প্যান্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মের আগে লাগাই হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মের আগে লাগাই হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। গলা মনে হয় বসে গেল, আর হবে না।